Hello guys, I'm back to Pune now. So এটা আমি বোধহয় এরকমভাবে ব্লগ বানাচ্ছি ফার্স্ট টাইম যে একটা হোল ডে ব্লগ I'm planning to shoot but I don't know করতে পারবো কিনা। তো কালকে আমি ফিরেছি এখানে পুনেতে অ্যান্ড ভীষণই লো ফিল হচ্ছে, ডাউন লাগছে বিকজ এতদিন আমি বাড়িতে ছিলাম সবার সাথে, এখন again I have to live alone, so it's very difficult. যাই হোক, এসে গেছি তো এখানে আবার সবটা সেটেল করতে হবে, মানে সেটেলই আছে বাট একটু সব কিছু গোছাতে হবে কারণ মাই রুম লুকস হরিবল। লেট মি শো ইউ। শুধু বেড কভারটা আমি চেঞ্জ করেছি আসার পর অ্যান্ড সেটা ওরকমই নিচে পড়ে আছে, এটাকে আমাকে কাচতে হবে অ্যান্ড সব কিছুই এলোমেলো, এখানে সব কিছু এলোমেলো হয়ে আছে যেগুলোকে সব গুছাতে হবে। তো হ্যাঁ, ট্রলি থেকে আমি এখনো জিনিস বার করিনি, আমি ঘি এনেছি ট্রলিতে, আমি জানি না ওটা ঠিক করে আছে কি, ওটা গেছে মানে, তো এই সব ব্যাপার অ্যান্ড এই হচ্ছে আমার রুমের অবস্থা। বাইরেটা তো আরও বাজে অবস্থা, কিন্তু একটু ফিক্স এভরিথিং। ভীষণ ল্যাদ লাগছে, কিছুই করতে ইচ্ছা করছে না, যেটা বলছিলাম ভীষণ ল্যাদ লাগছে, কিচ্ছু করতে ইচ্ছা করছে না বাট করতে হবে এটাই ভেবে। অ্যান্ড হ্যালো, সো আই টুক আ গুড শাওয়ার, ইট ওয়াজ রিয়েলি নিডেড, নাও আই এম ফিলিং গুড অ্যান্ড ইটস টাইম ফর স্কিন কেয়ার। আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, ভ্লগে কিছু তো দেখাতে হবে আমার এই ফালতু বকবাস ছাড়াও, তো তাই জন্য ভাবলাম আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করি তোমাদের সাথে। সো লেটস স্টার্ট। স্নান করার পরে এটা আমার একদম ম্যান্ডেটরি প্রোডাক্ট, মানে এটা আমি ইউজ করি, এটা ভিক্টোরিয়া সিক্রেটের লাভ স্পেল। এটা একটা বডি মিস্ট, ভীষণ ভালো, ভীষণ ভালো। এটাও বেশ ভালো, কিন্তু এখানে ওয়েদার ভীষণই রাফ, তো এটা সবসময় কাজ দেয় না। আমি প্লামের বডি লোশনটা ইউজ করি যেটা বেশ ভালো, তো কখনো কখনো মিক্স করে ইউজ করি, মানে একবার এটা একবার ওটা, তো এখন আমি এটাই ইউজ করছি। তো আমি এখন সিটাফিলের এই কেজিয়াটা ইউজ করবো। শেষ হয়ে যাচ্ছে আবার এটা ফেস স্ক্রাবার, ভীষণই ভালো, আমার খুবই ফেভারিট, তো এটা আমি ইউজ করবো। আমি ইউজ করবো একটা ফেস মাস্ক, যেটা হচ্ছে বিউটি অবজেকশনের গ্রেট উইন রিফ্রেশিং পোর মাস্ক। বিউটি অবজেকশনের প্রোডাক্টগুলো বেশ ভালো, এটা আমাকে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। তো বিউটি অবজেকশনের আমি সিরাম ইউজ করি যেটা ভীষণই ভালো, তাই জন্যই ভাবলাম যে এটাও ইউজ করে দেখি। তো চলো দেখা হচ্ছে 10-15 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, মুখটা ধুয়ে চলে এসেছি, বেশ ভালো লাগছে, স্কিনটা বেশ সফট হয়ে গেছে, বেশ ভালো লাগছে, গ্লোয়িংও লাগছে। তো আরও কিছুবার ইউজ করে তারপর দেখা যাবে যে অ্যাকচুয়ালি রেজাল্ট কী। তো এখন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে বিউটি অবজেকশনেরই একটা সিরাম, যেটা প্রোপোলিস দেওয়া, এটা কিন্তু স্কিন গ্লোয়ের জন্য বেশ ভালো হয়। তো আমার প্রায় শেষের পথে এই সিরামটা, সব কিছু শেষ হয়ে যায়, শুধু আর কিনতে হয় আর শুধু টাকা খরচা, এই হচ্ছে জিনিসটা। আমি এটা ইউজ করবো এখন, তো ফোনটা রেখে ইউজ করছি, তারপরে ফোনটা রেখে ইউজ করে তারপরে আসছি। তো আমি সিরামটা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে মেবি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি ফক্সটেলের এই হাইড্রেটিং ময়শ্চারাইজারটা লাগাবো, এটা ভীষণই ভালো, আমার এটা প্রায় 3 মাস ধরে ইউজ করছি, রেজাল্ট বেশ ভালো। তো এইটা আমি লাগাবো, এরপরে 5 থেকে 10 মিনিট রাখবো সিরামটাকে, তারপরে এটা আমি লাগাবো। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন, শেষ হয়ে গেছে, এটাই লাস্ট স্টেপ। এই হলো আমার টোটাল স্কিন কেয়ার রুটিন, ডান পুরোপুরি।
তো এখন আমি ভাবছি যে একটু বাড়ি থেকে যে ঘিটা এনেছি ওটা আমি বের করি, কারণ জানি না কি অবস্থায় আছে, ভগবান যেন কিছু না হয়। যাই হোক, ওটা আমি এখন বের করব, তারপরে একটু গোছাবো, দেখি কতটা কি করতে পারি। গোছাতে পারবো না হয়তো, একদমই টানছে না গোছানোর জন্য, বাট রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে, মানে বাসন টাসনগুলো যেগুলো আছে ওগুলো মাজতে হবে, কারণ রাতের খাবারও বানাতে হবে, তো সেই সব করবো। চলো, বসে পড়েছি ফলটা নিয়ে, ভগবান সব ঠিকঠাক, হ্যাঁ অক্ষত অবস্থায় আছে। এটা আমার রাতের ডিনার, মানে আলু সেদ্ধ ঘি ভাত। আজকে আমি রাত্রে এটাই ডিনার করবো বলে ভেবেছি, কারণ আমার আর কিছু বানানোর মতো কোনো এনার্জি নেই। সাথে ডিম সিদ্ধ বানাতে পারি হয়তো, বাকি যা জিনিসপত্র আছে সেরকম জামা কাপড়ই সব কিছু আছে, তাই জন্য এটা আপাতত এখানেই থাক। উইকেন্ড না হলে আমার মনে হচ্ছে না এটা খুব একটা খোলা হবে বলে। তো এখন প্রচণ্ড শুখা শুখা সব কিছু, একটু সবুজ সবুজ নয়, সব শুকিয়ে গেছে একদম। প্রচণ্ড ধুলো হয়েছে ব্যালকনিতে, এগুলো সব পরিষ্কার করতে হবে। অ্যান্ড বর্ষাকালে খুব সুন্দর লাগে, সবটা সবুজ হয়ে যায়। ওই 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 পাহাড়ে মেঘটা এসে ধাক্কা মারে, ওই পাহাড়ে কি যে অপূর্ব সুন্দর লাগে দেখতে, বাট এখন এরকম কোনো ভিউ নেই। খিদে পাচ্ছে, কারণ আমি ভেবেছিলাম যে একেবারে অ্যাকচুয়ালি 12:30টার সময় আমি সাবুদানা খিচড়ি খেয়েছি, অ্যান্ড তারপর আমি ভেবেছিলাম আমার আর খিদেই পাবে না, একেবারে রাতে ডিনার করব, বাট এখনই খিদে পেয়ে গেছে। তাই ভাবছি কি করব। মিষ্টি আছে ফ্রিজে, মিষ্টি এনেছি সবার জন্য, কিন্তু জানি না থাকবে কিনা কাল পর্যন্ত, তো ওটাই ভাবছি খেয়ে নিই দুটো মিষ্টি। এটা হলো মিষ্টি, কালাকাঁদ আছে, ভাবছি এখান থেকেই দুটো খেয়ে নিই আপাতত খিদে মেটানোর জন্য। আলু পেঁয়াজ অর্ডার করেছি, সাথে করেছি ম্যাগি। প্রচণ্ড খিদে পাচ্ছে, তাই জেপ্টো থেকে অর্ডার করেছি, দেখা যাক কেমন হয়। 7টা বাজে, উঠে পড়েছি, মানে ঘুমোইনি, জাস্ট শুয়েছিলাম একটু, তো দুম করে কারেন্টটা চলে গেল, জানি না কখন আসবে। এখানে প্রচণ্ড কারেন্টের সমস্যা আর জলেরও খুব সমস্যা হয় মাঝে মাঝে। যাই হোক, পুজো করবো এবারে, তো সেরে নিই পুজোটা। আমার পুজো করার জায়গা, এই জায়গাটা ভীষণ প্রিয় আমার ঘরের, বাইরেটা কি সুন্দর ভিউটাও দেখা যায়, সাথে ভীষণ ভালো লাগে। তো এসে বসে গেছি ঠাকুরের কাছে। যাচ্ছি আমি রাতের ডিনার বানাতে, ডিনার তো রাতেরই হয়। তো আমি অর্ডার করেছিলাম একটু প্রন, তো পেঁয়াজ দিয়ে প্রন বানাবো, কিছুই না, বাস পেঁয়াজ কুচি কুচি করে কেটে একটু টমেটো দিয়ে, টমেটো ওটা করেছি ছোট, তো এই হচ্ছে আজকে। তো আমি দেখাবো, রান্নাটা করি দেন দেখাবো। তো আমার সব কাটাকাটি রেডি হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো এবারে জাস্ট চিংড়িটাকে ভেজে নেবো, অ্যান্ড তারপরে এগুলো দিয়ে সব একসাথে মিক্স করে ভেজে নেবো, দেখাবো আমি।
আমি একটা কাজ করবো যেটা ছাড়া চিংড়ি মাছ ভাজা অসম্পূর্ণ, সেটা হলো যে তোমরা কে কিরকম করো কমেন্টে বলো। ব্যাপারটা কিন্তু দারুণ হয়েছে। এটা রেডি হয়ে গেছে, ওদিকে ভাতও রেডি হয়ে গেছে। তো আমি আর ওয়েট করবো না, এবার আমি খেয়ে নেবো, ডিনারটা কমপ্লিট করে দেবো। নাইট স্কিন কেয়ার ইজ ডান। এখন আমি ঘুমানোর জন্য একদম রেডি। তো সেম স্কিন কেয়ার আমি ফলো করি রাতেও, শুধু স্ক্রাবিং আর মাস্ক যেটা আমি ইউজ করেছিলাম ওটা করি না, মানে ক্লিনিং টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং অ্যান্ড হয়ে গেছে সেটা। অ্যান্ড চুলটাও বেঁধে নিয়েছি। এবারে আমি ঘুমিয়ে যাব। বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে, এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মনে হয় বৃষ্টি হবে, বাট জানি না, নাও হতে পারে, কিন্তু ওরকমই বৃষ্টির মতোই হাওয়া দিচ্ছে। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। আমি শিওর নই যে নেক্সট আমি কবে ব্লগ বানাবো, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই।